হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। কেরালার বিরুদ্ধে লক্ষ্য 3 পয়েন্ট, চেরেশনিভের সম্ভাব্য একাদশে কারা? ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মরশুমে বছর শেষের আগে রবিবাসরীয় লড়াইয়ে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে আন্তে চেরেশনিভের দল মোহামেডান এসসি। এদিনের ম্যাচ দুই দলই 3 পয়েন্টের জন্য মরিয়া হয়ে খেলবে, কারণ তারা শেষ দুই ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হয়েছিল। এই মরশুমের প্রথম সাক্ষাতে কেরালা ব্লাস্টার্স মোহামেডান এসসির বিরুদ্ধে 1-2 ব্যবধানে জয়লাভ করেছিল। ম্যাচের প্রথমার্ধে সাদা কালো ব্রিগেড এক পেনাল্টির সুবাদে 1-0 গোলে এগিয়ে ছিল, যেটি মির্জাল্লাল কাসিম নেন। তবে কেরালা ব্লাস্টার্স দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলায় ফিরে আসে। কোয়ামি পেপ্রা গোলে সমতায় ফেরে এবং পরে জেসাস হেমিনেজের হেডারের করা গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে কেরালা। যদিও এই ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র বচসা হওয়ায় কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। কেরালা ব্লাস্টার্স আজকের ম্যাচে নিজেদের সেরা খেলাটা তুলে ধরতে মরিয়া। তারা গত 3টি ম্যাচে পরপর পরাজিত হয়েছে এবং গত 7টি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের মানসিক অবস্থা এখন অনেকটাই দুর্বল এবং তারা লিগ টেবিলে নিজেদের উন্নতি করার জন্য তীব্রভাবে লড়াই করছে। যদি তারা এই ম্যাচ হারে তবে তাদের কোচিং স্টাফের উপর চাপ আরও বেড়ে যাবে, কারণ এই ম্যাচের আগেই দলের হেড কোচ মিকেল স্ট্যাহরকে বিদায় জানিয়েছে দল। অন্যদিকে মোহামেডান এসসি নিজেদের অবস্থাও বেশ সংকটময় অবস্থায় দেখছে। তারা এখন পর্যন্ত 8টি ম্যাচে কোনো জয় পায়নি এবং বর্তমানে টেবিলের তলানিতে রয়েছে। এই ম্যাচে তাদের জন্য 3 পয়েন্ট আদায় করা অত্যন্ত জরুরি, যাতে তারা নিজের অবস্থান শক্ত করতে পারে এবং বিপজ্জনক নিচ থেকে উঠে আসতে পারে। যদিও এই ম্যাচের আগে রুশ কোচ দলের পরিস্থিতির সঙ্গে ম্যান সিটির তুলনা করে বলেছিলেন, ফুটবল খেলা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কেরালা ব্লাস্টার্সের জন্য একটা বড় আঘাত হচ্ছে দলের অন্যতম সেরা খেলোয়াড় বিধ্বস্ত মোহনান, যিনি ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। তার অভাব মাঝমাঠে স্পষ্টভাবে অনুভূত হবে। তবে দলের কিছু নির্ভরযোগ্য খেলোয়াড় যেমন জেসাস হেমিনেস এবং আদ্রিয়ান লুনা মাঠে থাকবেন এবং তারা দলের আক্রমণ ভাগে অবদান রাখতে পারবেন। মোহামেডান এসসির জন্য বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। মোহাম্মদ ইরশাদ বর্তমানে সাসপেনশনেই আছেন, কারণ তিনি আগের ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন। এছাড়াও গৌরব বোরা এবং জোসেফ আদজি ইনজুরির কারণে খেলতে পারছেন না। তবে দলের সবচেয়ে বড় খবর হলো সিজার লবি মানজুকি তার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন এবং এই ম্যাচে তিনি দলের সঙ্গে থাকবেন। দুই দলের সম্ভাব্য একাদশ: কেরালা ব্লাস্টার্স সোম কুমার, হরপ্রিমাম রুইভাই, মিলোস ড্রিনসিক, হুদ্রম নাওচা সিং, সন্দীপ সিং, ড্যানিশ ফারুক, ফেডরি লালমলামোয়া, মোহাম্মদ সাহিব, আদ্রিয়ান লুনা, নোয়া সাদুই, জেসাস হেমিনেজ। মোহামেডান এসসি ভাস্কর রায়, ভানলাল জুডিকা, চাকচুয়াক, জোহের লিয়ানা, ফ্লোরেন্ট অগিয়ের, জোডিং লিয়ানা রালতে, অমরজিৎ কিয়াম, মির্জালুল কাসিম, আলেক্সিস গোমেজ, লাল রেম সাঙ্গা ফানাই, সিজার লবি মানজুকি, মাখান ছোটে। তাহলেই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।